আজকে থেকে ইমামদের এই ভুলটা ধরা শুরু করেন। এই ইমাম আর্থিকভাবে কতটা স্বাবলম্বী। ইমাম যদি আর্থিকভাবে স্বাবলম্বী না হয় তাহলে এই ইমামের দ্বারা অনেক অকারেন্স ঘটতে পারে, মানুষের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে উঠতে পারে। এই ইমামের দ্বারা চগলখুরি হতে পারে, এই ইমামের দ্বারা চাটুকারিতা হতে পারে, এই ইমামের দ্বারা অন্যায় পথে লেনদেন হতে পারে। এই ইমামের দ্বারা সবচেয়ে বড় ক্ষতি যেটা হবে সেটা হলো এই ইমাম হক কথা বলার কোনো যোগ্যতাই তার মধ্যে থাকবে না। একটা প্রান্তিক ইমামের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি ইমাম সাহেব, আপনি কি আপনার বাবা মার হক আদায় করতে পারেন? আপনি তো নিজে আপনার বাবা মার হক আদায় করতে অক্ষম, আপনি নিজে আপনার স্ত্রীর হক আদায় করতে অক্ষম, এবং ইমামতি করার ক্ষেত্রে আপনি যে 3 মাস 4 মাস মসজিদে পড়ে থাকেন, আপনার স্ত্রী যে ওইখানে একা থাকে, ওই স্ত্রী যে পরকীয়া করে না, যারা করেন আলহামদুলিল্লাহ, কিন্তু তার পরকীয়ার রাস্তাটা তো আপনি তৈরি করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেসবুকে একটি ভিডিও আপনারা দেখেছেন যে একজন মসজিদের ইমামের 2 জন স্ত্রী একই সাথে তার ঘর করার দাবি করছে। যখন সমাজে কোনো জিনিস প্রচলন ঘটে তখন আমি একজন ইমাম হিসাবে বিষয়টিকে নিজের বলেই ধারণা করি যে আমার সাথে যদি আজকে এটা হতো তখন আমার জবাব কি হতো, অথবা যতদিন আল্লাহ তাআলা এই সেক্টরে এই কাজে রেখেছেন ততদিন পর্যন্ত এই কেন্দ্রিক যে সমস্ত ঘটনা ঘটবে সেটার ক্ষেত্রে আমাদের অবস্থান আমরা প্রকাশ করব। একদম পয়েন্টে যদি বলি তাহলে বলবো যে দেখেন, একজন ইমাম, তার সমস্যা হলো এটা যে আপনার আয় কম, তাহলে আপনি কেন দ্বিতীয় বিয়ে করলেন? এটা শুধু তাদের না, এটা আমাদের সবার প্রশ্ন, এবং এটা প্রশ্ন হওয়া উচিত। কেন এটা প্রশ্ন হওয়া উচিত সেটা হলো যে একজন ইমাম, আমরা পরীক্ষা নিয়ে যখন একজন ইমামকে ইন্টারভিউ দিয়ে যখন আমরা তাকে নিয়োগ দিই তখন আমরা তার মাসআলা, মাসাইল, কেরাত, অনেক কিছু আমরা বিবেচনা করি। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে এখন থেকে ইমাম নিয়োগের ক্ষেত্রে আরও একটা জিনিস অবশ্যই আপনারা সামনে আনবেন, প্রশ্ন করবেন এবং পরিষ্কার রাখবেন যে এই ইমামের ফাইনান্সিয়াল অবস্থা কেমন। এই ইমাম কি নিজের আয় ভার নিজে বহন করতে যথেষ্ট স্বাবলম্বী কিনা, ইমাম কতখানি স্বাবলম্বী। কারণ ইমাম যদি স্বাবলম্বী না হয় তাহলে এই ইমাম ইমামতিকে কখনো আল্লাহর জন্য করবে না বা করতে পারবে না। আপনারা তো ইমামের অনেক ভুল ধরেন, এই একটা ভুল আজকে থেকে ধরা শুরু করেন। যদি আপনারা